ভাবি, আপনার কাছে এসেছিলাম। আমাদের ঘরে কোনো চাল নাই। যদি কিছু চাল দিতেন তাহলে ঘরে রান্না করতে পারতাম। আমাকে ফিরিয়ে দিবেন না ভাবি? আমি কি দান করার জন্য সব কিছু খুলে রেখেছি? যখন তখন যে কেউ আমার কাছেই চলে আসবে দান চাল সব কিছু নিতে। ভাবি, আমি তো আর কখনোই আসি নাই, এই প্রথম এসেছি। তাও বিপদে পড়ে এসেছি। আজ কয়েকদিন হয় চাল নাই, কিন্তু আজ চাল ছাড়া রান্নাই করতে পারবো না। রান্না করতে পারবে না তো ভিক্ষা করো গিয়ে। আমার বাড়িতে কেন? তোমাদের মতো ভিখারিদের যন্ত্রণায় তো বাড়িতেও থাকতে পারবো না। ছি ভাবি, এভাবে আপনি আমাকে অপমান করলেন। মনে রাখবেন, একদিন আমিও বড়লোক হব। সেদিন আমি আপনার মতো অপমান করব না। আগে তো আমার মতো বড়লোক হও, তারপর না হয় বড় বড় কথা বলবে। আমার মতো বড়লোক হতে গেলে আরও কত জনম সাধনা করতে হবে। খুব কষ্ট লাগছে। আমি শুধু রান্নাঘরেই বসে আছি, কিন্তু রান্না করতে পারছি না। আর আমি বা কি বোকা, কেনই বা গেলাম ওই বড়লোক বেটির কাছে? কত অপমান করে দিল। আমি যদি ওই বড়লোক বেটির মতো অনেক টাকা পয়সার মালিক হতে পারতাম, তাহলে দেশে যত গরিব আছে সবাইকে ধরে ধরে এনে সাহায্য করতাম। কষ্টে বুকটা পেটেই যাচ্ছে, কিন্তু বলতে পারছি না। মারে, এখন তুই আমাকে গলা টিপে মেরে ফেললেও খাবার দিতে পারবো না। অনেক কষ্ট লাগছে আজ ওই মহিলার কথা শুনে। শোন মা, তোর জন্যই তো আমি কষ্ট করি, কিন্তু তোর মুখে হাসি ফুটাতে পারলাম না। ওই পাশের বাড়িতে গেলাম, আমাকে অনেকগুলো কথা বললে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারলাম না। শেষমেশ আমাকে ভিখারির সাথে তুলনা করলো। কি যে কষ্ট লাগছে মা, বুঝাতে পারবো না। তুই তো ছোট, তুইও বুঝবি না। কাকে বলবো আমার এ মনের কষ্ট কথা? কেউ তো বুঝার নেই। যদি কেউ থাকতো তাহলে মন খুলে একটু কান্না করতাম। আমি এখন তোর জন্য যে কি করব কিছুই বুঝতে পারছি না। তবে খুব ইচ্ছা ছিল আজকে তোর জন্য বিরিয়ানি রান্না করব। না, চালই জোগাড় হলো না, কি আর বিরিয়ানি হবে? না মা, আমরা দুজন পান্তা ভাতই খাবো আজকে। চল দুজন পান্তা ভাত খাই। রাগ করিস না মা, তোর জন্য কখনো না কখনো বিরিয়ানি জুটবে। দেখিস একদিন আমরা অনেক বড় লোক হব। সেই দিন তোর জন্য অনেক খাবার রান্না করব। তুই আমার কথায় মন খারাপ করিস না, ঠিক আছে মা? তোর জন্য আমি অনেক কিছু করব, অনেক কিছু করব। হি হি, আমার কেউ নেই, আমার কিচ্ছু নেই। ক্ষুধায় আমি মরে যাচ্ছি। আমি বিরিয়ানি খেতেও পারলাম না। কি হয়েছে তোমার? এই যে টুনি, তুমি কান্না কেন করছো? গাছের নিচে বসে কেউ কান্না করে নাকি? আহারে, কত কষ্ট পেয়েছে টুনির বাচ্চা। পরি, তুমি এসেছো? আমাকে একটু সাহায্য করো পরি। আমার যে অনেক ক্ষুধা লেগেছে, খাবার খেতে পাচ্ছি না। তোমার যে ক্ষুধা পেয়েছে সেটা আমি জেনে গেছি। তোমার কান্নার শব্দ যে আমার কানে চলে এসেছে, সেজন্যই তো তাড়াতাড়ি ছুটে এসেছি। আমাকে কেউ সাহায্য করে না পরি। আমার মা গিয়েছিল পাশের বাড়িতে, ভিখারি টিকারি বলে অনেক অপমান করেছে, কেউ করে না সাহায্য। ওদের ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। চিন্তা করো না, তোমাকে আমি এমন জাদুর শক্তি দেব, তুমি এক রাতে ধনী হয়ে যাবে। সত্যি বলছো পরি? আমি ধনী হয়ে যাব? তাহলে তুমি আমাকে সেই জাদু শক্তিটা দিয়ে দাও।
আমি অনেক ধনী হতে চাই, সবাইকে সাহায্য করতে চাই। একটা জাদুর শক্তি আছে যেটা আমি তোমাকে দিলে তোমাকে গাছ লাগাতে হবে, আর সেখানেই জাদুর শক্তি দিয়ে এক রাতে ফল ধরবে। এই নেও, আমি তোমাকে জাদুর শক্তি দিয়ে দিলাম। এই শক্তি দিয়ে তুমি গাছ লাগাতে পারবে আর তাড়াতাড়ি ফল ধরবে। আজকের পর থেকে আমার এখন কষ্ট করা শুরু। কষ্ট করে জীবনের সফলতা অর্জন করতে হয়। আমি এখন থেকে কষ্ট করতে চাই, অনেক কষ্ট। যে কষ্ট করে অনেক ধনী হতে হয়, আর এক রাতেই সফলতা অর্জন করতে চাই। অনেক কষ্ট হচ্ছে তো আমাকে মাটি কাটতে, কিন্তু কাটতেই তো হবে। না কাটলে আমি গাছটা রোপণ করব কিভাবে? এখনই আমাকে গাছে রোপণ করতে হবে। হ্যাঁ, এই যে খুব সুন্দর একটা গাছ পেয়েছি। এ কি দেখছি, গাছ তো দেখছি খুব দ্রুত বড় হয়ে গেল। এবার আমার জাদু শক্তি কাজে লাগাই, দেখি কিভাবে ফল ধরে। এই ফল বিক্রি করে আমি অনেক ধনী হব, অনেক টাকার মালিক হব। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এ তো দেখছি জাম ধরেছে গাছে, জাম খুব সুন্দর। বাহ, অনেক সুন্দর তো, চমৎকার দেখা যাচ্ছে। আমি এখনই মাকে গিয়ে বলবো আমাদের জাম গাছের বাগান তৈরি করতে পারবো। অনেক সুন্দর জাম হয়েছে, আর আমরা কারো কাছ থেকে ধার করতে হবে না চাল, নিজের চাল নিজেরাই কিনতে পারবো, অনেককে সাহায্য করতে পারবো। এ পরি তো দেখছি আমাকে রীতিমতো অনেক ধনী করে দিল। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে খুব ভালো একটা জাদু দিয়েছো। মা, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে অনেকক্ষণ খুঁজেছি, পাচ্ছি না। এ কোদাল নিয়ে কোথায় গিয়েছিলে? তুমি তো কিছুই কাজ করতে পারো না, তাহলে কোথায় গিয়েছিলে? মা, আজকে আমি তোমাকে এত সুন্দর একটা জিনিস দেখাবো, তুমি দেখে অবাক হয়ে যাবে। চলো মা, আমার সাথে চলো। হঠাৎ কি জিনিস দেখাবি রে মা আমাকে? আর আমি কোথায় যাব তোর সাথে? এ কোদাল নিয়েই বা তুই কোথায় গিয়েছিলি? মা, আমাকে এক পরী জাদু দিয়েছে। জাদুর শক্তি আমার শরীরে কাজ করে। আমি যখনই গাছ লাগালাম সেখানে ফল ধরেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার টুনির ছানার শরীরে জাদুর শক্তি কাজ করে, সেটা আবার পরি দিয়েছে। বিশ্বাসই হচ্ছে না। আমি জানি তুমি বিশ্বাস করবে না, সেজন্যই আমি তোমাকে বলছি আমার সাথে চলো। তুমি দেখো, আমাদের একটা জাম গাছ হয়েছে। জাম গাছ হয়েছে? কি বলছো মা? আবার সেখানে জাম ধরেছে নাকি? তুমি কি জাদু পেয়েছো? কোন পরি দিয়েছে? মা, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আমার সাথে চলো মা, চলো, দ্রুত চলো, তাহলে তুমি দেখতে পারবে। তাড়াতাড়ি আসো, দেখো আমাদের জাম বাগান। এই দেখো কত সুন্দর একটা জাম বাগান হয়ে গেছে। আমি বলেছিলাম না মা, পরি আমাকে একটা জাদু দিয়েছে। সে জাদুর শক্তি যখন কাজে লাগালাম তখনই এত সুন্দর করে একটা জাম গাছের বাগান হয়ে গেল। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি জাদু শক্তি কাজে লাগিয়ে এমন সুন্দর একটা জাম গাছের বাগান তৈরি করে ফেললে। আমার তো খুব গর্ব হচ্ছে। এই জামগুলো বিক্রি করে এখন আমরা অনেক টাকা পাবো। কারো কাছ থেকে আর চাল চাইতে হবে না। আমরা এভাবেই ভাত রান্না করে খেতে পারবো। প্রয়োজনে বিরিয়ানিও রান্না করে খাওয়াতে পারবো রে মা। বিরিয়ানিও খাওয়াতে পারবো, সে দিনটা এসেছে। মা, তুমি যেই দিন অন্যজনের বাড়িতে চালের জন্য গেছো, আর সেই দিন অন্যজন তোমাকে ভিখারি সাজিয়েছে, সেই দিন আমার অনেক কষ্ট হয়েছে। আহারে আমার ছানাটা, অনেক কষ্ট পেয়েছো।
আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, কিন্তু তুমি আমার সন্তান হয়ে আমার জন্য অনেক কিছু করেছো। এই দেখো, অনেকগুলো জাম পড়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এই জামগুলো নিয়ে এখন আমরা বাজারে যাব, জামগুলো বিক্রি করব, তারপর অনেক টাকার মালিক হব। আর যত গরিব আছে সবাইকে সাহায্য করব। আমরা তাদের মতো অপমান করব না, কাউকে ভিখারি বানাবো না। ধনী একদিন গরিব হয়ে যায়, গরিব একদিন ধনী হয়ে যায়। এ জিনিসটা সবাইকে বুঝতে হবে। তাই মানুষের অসময়ে দুর্বলতার সুযোগ নেব না। আমরা সবার বিপদে পাশে থাকব। বিপদে পাশে থাকতে না পারি, অন্তত সান্ত্বনাও তো দিতে পারবো, কিন্তু আমরা কাউকে অপমান করব না। এমন অহংকার করা ঠিক না, যে অহংকার অন্যজনের মনে কঠিন আঘাত তৈরি করে, ঠিক না মা? হ্যাঁ ছানা, তুমি ঠিক বলেছ। এমন অহংকার কখনই করা উচিত না, যে অহংকার অন্যজনের মনে বড় আঘাত সৃষ্টি করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো।